বিশ্বকাপে ব্রাজিলের নতুন জার্সিতে বাল দেবতা বা শয়তানের চিহ্ন থাকার অভিযোগ করছে অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন অ্যাওয়ে জার্সি নিয়ে ইতিমধ্যে অনেকে এই কথা বলছেন। সেই সাথে জার্সির উদ্বোধনের আগে অদ্ভুত মিউজিক ও ভয়ঙ্কর কালো পাখি নিয়েও চলছে গুঞ্জন। তবে জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি এই দাবিগুলো স্রেফ উড়িয়ে দিচ্ছে। এবার বিশ্বকাপে ব্রাজিল চিরচেনা হলুদ জার্সিতে মাঠে নামবে, কিন্তু অ্যাওয়ে জার্সি কালো ও নীল রঙের মিশ্রণে প্রস্তুত করা হয়েছে। জার্সির সামনের ডিজাইনটি এমন ভাবে করা যেন সেখানে শিংওয়ালা কোনো পশুর ছায়া দেখা যাচ্ছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটাকে শয়তানের চিহ্ন বলছেন, বিশেষ করে বাল দেবতার সাদৃশ্য পাচ্ছেন অনেকেই। সম্প্রতি জেফ্রি এপস্টিনের ফাইল প্রকাশিত হবার পর বাল দেবতা নিয়ে আলোচনা চলছে। জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি ও ব্রাজিল ফুটবল ফেডারেশনের অফিসিয়াল তথ্য অনুযায়ী জার্সির এই বিশেষ ভিজুয়াল ডিজাইনটি কোনো ধর্মীয় বা শয়তান পূজার প্রতীক নয়। এটি মূলত ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টে পাওয়া এক বিষাক্ত ব্যাঙ সাপো ফ্লেচার গায়ের রঙিন টেক্সচার ও প্রাকৃতিক প্রতিরক্ষামূলক প্যাটার্ন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে। তবে জার্সি নিয়ে ব্রাজিলের বিতর্ক যেন লেগেই রয়েছে। শুরুতে ব্রাজিলের জার্সির রং লাল করার কথা ছিল, যেটি প্রকাশ হবার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে ঝড় বয়ে যায়। ব্রাজিলের লাল রংকে বামপন্থী দল ওয়াকার্স পার্টি পিটি এবং বর্তমান প্রেসিডেন্ট লুলার প্রতীক হিসেবে দেখা হয়, ফলে বাতিল করা হয় এই লাল জার্সি। এর পরপরই কালো জার্সির উন্মোচন করা হয়। তবে কালো জার্সির উন্মোচন নিয়েও রয়েছে বিতর্ক। একটি হলুদ পাখির রাতারাতি কালো হয়ে যাওয়ার পাশাপাশি মিউজিক নিয়েও অনেকের ছিল আপত্তি। সব মিলিয়ে ব্রাজিলের কালো নীল জার্সিটিকে শয়তানের পূজা বা খুশি করার জন্য বলছেন নেটিজেনরা।